তো আজকে আমরা ড্রয়িং করব দুর্গা ঠাকুর। তো বেসিক্যালি কি হয়, তো দুর্গা ঠাকুর করতে গেলে, তো যে কোনো হিউম্যান ফেস করতে গেলে ফার্স্টে চোখ দিয়ে স্টার্ট করলে আমার কাছে মনে হয় ওটা সুবিধা। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে তোমাদের সুবিধার জন্য একটা সোজা একটা দাগ দিয়ে দিলাম। তো ফার্স্টে একটা চোখ আর্ট করবো। তো চোখ আর্ট করার জন্য ফার্স্টে একটা আমি যতটুকু বড় একটা চোখের মাপ নিব। তো ফার্স্টে পয়েন্ট করে নিলাম যে আমি এতটুকু বড় চোখ দিব। তো দেন একটা হাফ সার্কেল দিয়ে এমন করে আস্তে করে বের করে দাও। দেন এখান থেকে আবার একটু ঘুরে এমন, ঠিক আছে। তো কারণ এটা দুর্গা ঠাকুর, তো চোখের এই পার্টটা অল্প মোটা হবে, তো এটাকে অল্প মোটা করে দাও। তো যেটাকে নর্মালি কি বলে আইলাইনার নাকি কি বলে সে আমি জানি না। তো তো এটাকে মোটা করে দাও। এটাকে মোটা করার পরে এটাও মোটা হবে, ঠিক আছে। দেন এখন আইবল, আইবলটা বড় করে দিবে, নিচের পার্টের সাথে টাচ হবে। দেন এটা পুরোটা একটা হালকা লেয়ার করে দাও। দেন তারপরে উপরে একটা হালকা করে একটা লেয়ার, ঠিক আছে। দেন এই চোখটা হওয়ার পর, হ্যাঁ, এখন আমরা পাশে আরেকটা চোখ করব। তো এই চোখটার ক্ষেত্রে এই চোখটা যত বড় আছে, মনে করে আইবলটা আমরা যেখানে দেবো সেখান থেকে হাফ করে মাপবো। সেখানে হাফ করে মাপলে এতটুকু ডিস্টেন্স হচ্ছে, তো এতটুকু ডিস্টেন্স থেকে সেম এতটুকু ডিস্টেন্সের অল্প বেশি, মানে অল্প বেশি নিয়ে আরেকটা চোখ করবো। বুঝতে পারলে আমি কিভাবে করলাম? তো সেম একইভাবে এটাও আইবলটা এটা এমন হবে, ঠিক আছে। তো দেন তারপরে এটাও ঠিক একইভাবে এমন আসবে, হালকা কার্ভ হবে, এই অ্যাঙ্গেল হয়ে তারপরে উপরে উঠবে। তো ঠিক একইভাবে এই চোখটা যেভাবে আইলাইনারটা আমরা মোটা করে দিয়েছিলাম, ঠিক একইভাবে এটাও মোটা হবে। দেন এটারও আইবল দিচ্ছি আমরা। দেন এটাকেও এটা উপরে একটা হালকা লাইন দিয়ে দিচ্ছি, এটা ঠিক আছে। তো এতটুকু করার পর আমরা এখন ভুরু দিব চোখের। তো এটা একটা পাতলা দিয়ে এমন করে দিব, কারণ কারণ এটা মেয়ে ফেস, তো তো এটা পাতলাই হয়। তো এটা দেওয়ার পর ঠিক এটাও দিব এই সাইডে। দেন এখানটায় একটা ছোট্ট একটা টিপ দিব, নিচে একটা ছোট্ট, আর ওপরে একটা তোমার চাইলে টিপও দিতে পারো বা চোখও দিতে পারো। তো আমি এখানটায় একটা চোখ দিয়ে দিচ্ছি, কারণ দুর্গা ঠাকুর করছি, দুর্গা ঠাকুর থার্ড আই থাকে, তো এটা চোখ। দেন এখন আমরা দিব নাক। তো নাক কিভাবে করবো? নাক তো সবসময় মিডিল থাকে না, তো মিডিল। তো মাপটা কিভাবে দিব? এই চোখটা এই যে মিডিল থেকে, যে এই চোখে যে যতটুকু ডিস্টেন্স হয়েছে, তো এই মিডিল থেকে এটার ডিস্টেন্সটা অতটুকু মাপবো, এতটুকু হচ্ছে। তো এইখান থেকে আমরা হালকা কার্ভ করে চলে আসলো এই যে, দেন হালকা এইভাবে মুড়বে, তারপরে এমন, আর এখান থেকে এমন, এই পার্টটার সাথে এটা একদম জুড়ে যাবে। দেখো এটার সাথে এটা সোজা হয়ে লাগছে, ঠিক আছে। নাক হয়ে গেল। দেন এখন ঠোঁট। তো ঠোঁটের এখানটা একটা ভি শেপ, দেন একটা এরকম, একটা এরকম দিয়ে এটা বড়, দেন তারপরে এমন। এতটুকু করার পর এখন আমরা দেব নাকের নব। তো এখান থেকে একটা বড় একটা গোল সার্কেল হবে, ঠিক আছে। তো এতটুকু দিয়ে এখানে স্টপ, ঠিক আছে। তারপরে এখন উপরের চুলের থেকে স্টার্ট করবো। তো এখান থেকে হালকা এরকম ওয়েভ করে লাইন দিব আমরা, তো চুলের জন্য, ঠিক আছে। দেন তারপরে চোখ, অ্যান্ড আমরা এটা যখন মিডল পার্টের থেকে বলতে গেলে যে আমরা নাকের জন্য যতটুকু জায়গা রেখেছিলাম আর কি, নাকের যে মাপটা নিয়েছিলাম, ঠিক নাকের মাপটার থেকেই ঠিক
ঠিক নাকের যতটা মাপ এখান থেকে ঠিক নাকের থেকে আবার ঠিক ঠিক ততটাই নিচে আরেকটা দাগ দেবো, মানে এখানটায় হবে আমাদের চিবুকের লাইন। তো এখান থেকে হালকা কার্ভ করে এমন করে জুড়ে দেবো, হালকা কার্ভ, বেশি না। তো বেশি অন্যরকম কার্ভ দিলে হয়তো তোমরা নাও পারতে পারো। তো নর্মালি কার্ভ লাইন দিয়ে ছেড়ে দিলাম, এটা সোজা, দেন আবার এটা কার্ভ লাইন, দেন এখানটায় একটা কান দিব আমরা, আর এখানটায় আমরা কানের নট দিব। তো কানের নটটা আমি ইজি করে দিচ্ছি, তোমরা চাইলে অন্যরকমও দিতে পারো, তোমাদের যেটা সুবিধা মনে হয় তোমরা সেটা দিয়ে দিতে পারো। এখানে যেমন করে দিয়েছি ঠিক এই সাইডেও ঠিক সেভাবেই দিব। দেন এখান থেকে আমরা দেব গলা, অ্যান্ড সবশেষে এখানে একটা আমরা দাগ দিব, হালকা কার্ভ লাইন, দেন তারপর এদিকে আরেকটা কার্ভ লাইনের মতন দিব, মানে এটা আর কি মুকুট অ্যাকচুয়ালি। আর এখান থেকে আমরা একটা চোখের মতন করব। এটাতে ডিজাইন আছে, আমি ডিজাইনটা পরে দিচ্ছি, আগে নর্মালি আমি আউটলাইনটা করে দিয়ে রাখছি সুবিধার জন্য। এটা ডার্ক করে দিলে এখান থেকে এখন চুল এমন এমন আর এমন, আর এখান থেকেও, আর চুলের উপরটা এখান থেকে হালকা কার্ভ করে এখান থেকে গলা, এই যে বাস এতটুকু একটা সিম্পল। হ্যাঁ, সিম্পল মধ্যে একটা দুর্গা ঠাকুর হয়ে গেল। এখন এটাকে শেডিং করার জন্য আর একটা জিনিস দেওয়া বাকি আছে, সেটা হলো এখান থেকে এটা এখানে যাবে, বাস এতটুকুই ছিল একটা ফেস, দুর্গা ঠাকুরের ফেস। তো এটাকে শেডিং করতে পারো, শেডিং যদি করো তাহলে কি হবে, নর্মালি এটাকে কালো হবে চুলগুলোকে। আর এখানটা এটা ডিজাইন করলে এখানটা বল বল করে দিচ্ছি আমি ইজি ডিজাইন করার জন্য। উপরেরটাতেও বল বল করে দাও। আর এখানটা এমন এমন করে ডিজাইন করে দিচ্ছি আমি সোজা নর্মাল ভাবে, ওই দাগ দাগ। এখান থেকে একটা মোটা দাগ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন তোমরা চাইলে এটাতে শেডিংও করতে পারো বা নর্মালি ছেড়ে দিতে পারো। শেডিং করলে কি হবে, চুলগুলোকে জাস্ট কালো হবে, আর বাদ বাকি কিছু না। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের ক্লাসে। তো ততক্ষণের জন্য টাকা।